কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সংঘর্ষের সময় নিহত ছাত্রলীগ কর্মী সবুজ আলীর দুদফা জানাজা সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজার পর প্রধানমন্ত্রী ও দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এদিকে কোটা আন্দোলনের নামে বিধ্বংসী কর্মকাণ্ড থেকে সন্তানদের দূরে রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। অপশক্তিকে প্রতিহত করতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাজী ফরিদের প্রতিবেদন। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে মঙ্গলবার সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হয় রাজধানীতে। ঢাকা কলেজের সামনে সংঘর্ষের সময় নিহত হন ওই কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সবুজ আলী। বুধবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় তার নামাজে জানাজা। অংশ নেন কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এর আগে ছাত্রলীগের উদ্যোগে শাহবাগ মোড়ে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে সবুজের মরদেহ নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউতে। সেখানে ফুলেল শ্রদ্ধা জানানো হয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পক্ষ থেকে। এ সময় ছাত্রলীগ কর্মী সবুজের ভাই এই হত্যাকাণ্ডের বিচার চান। আমার ভাইয়ের হত্যার জন্য যারা দায়ী তাদের খুনির বিচার চাই আমি। সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। এদিকে সকালে আওয়ামী লীগের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি জামায়াত অরাজকতা করে পার পাবে না। এমন পরিস্থিতিতে সন্তানদের নিরাপদে রাখতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি। আমরা অভিভাবকদের অনুরোধ করব, এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনী এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখা। তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের নেতৃত্ব অশুভ শক্তির হাতে চলে গেছে। নৈরাজ্য ঠেকাতে সারা দেশে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে, হুমকি আসছে, এই পরিস্থিতির মোকাবিলা আমাদের করতেই হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগকে টার্গেট করে হামলা চালিয়েছে ছাত্রদল শিবির। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।